পানি দিয়ে ইফতার করছেন স্বামীহারা তোতা খাতুন। অল্প বয়সে স্বামীকে হারিয়ে দুই সন্তান নিয়ে যেন নিঃস্ব তিনি, পড়েছেন এক অথৈ সাগরে। পানি খেয়ে দিন কাটায়, ইফতার করে পানি দিয়ে, বেশিরভাগ পানি দিয়ে ইফতার করা হয়। ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে বাস করেন তোতা খাতুন, যিনি স্বামী হারানোর পর দুই সন্তান নিয়ে চরম দুস্থতার মধ্যে দিন কাটাচ্ছেন। তার স্বামী মুঞ্জুর রহমান ছিলেন একজন দিনমজুর। 7 মাস আগে হঠাৎ স্ট্রোক করে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুর পর থেকে পরিবারটি অসহায়ত্বের গভীর সাগরে ডুবে গেছে। স্বামীরা মিলেছে 7 মাস চলছে, বাচ্চা কাচ্চা এখন খুব কষ্টই আছে। এখন সকালে কাপড় চোপড় দেয়, তারপরে ছেলে পিলে নিয়ে খুবই কষ্ট। অভাব অনটনে দিন কাটানো তোতা খাতুনের সংসার চলছে এখন মানবেতর অবস্থায়। আত্মীয় স্বজন ও এলাকাবাসীর সহযোগিতা যতটুকু সম্ভব পেয়েছেন তা খুবই নগণ্য। আমরা কম বেশি সহযোগিতা করি, তারা বাস পেত, তা চলার দরকার আছে, ঘর বাড়ি নিয়ে যেহেতু জায়গা জমিনে আমরা যা দিচ্ছি তাতে তো হচ্ছে না। আমি দিন আনে দিন খাই, এর ভিতরে যতটুকু পারি সহযোগিতা করি। গত 1 সপ্তাহ ধরে মানুষের দেয়া সামান্য চাল, আলু আর ডাল রান্না করে সন্তানদের মুখে তুলে দিয়েছেন তিনি। কিন্তু একই খাবার বারবার খেতে না চাওয়ায় শিশুদের মুখে খাবার তোলাও তার জন্য কষ্টকর হয়ে উঠেছে। তার উপর এরই মধ্যে সে খাদ্য ফুরিয়েও গেছে। 1 সপ্তাহ বেশি হয়ে গেল আলু খায়, ডাল দিয়ে মাংস তাই খায়, এটাও তো তরকারি কিনতে পারি না, হাট বাজার করতে পারি না। জিনিস দেখলে বড় কান্দ ধরে দিতে পারি না। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পুরো পরিবার। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যতটুকু সাহায্য করছেন তাতেই কোনোভাবে খেয়ে না খেয়ে বেঁচে আছেন দুই সন্তানের জননী। বাচ্চা কান্দাকাটি করলে মানুষকে সাহায্য চাইটু করে যায়, কিছু থাকলে দেয়, তরকারি ভাত না থাকলে নিয়ে আসি, পাড়া ঘরে খাইয়ে দিই। নিজের ঘরে তো সেরকম কিছু ইনকাম করা মানুষ নেই, ছেলেরা ছোট কোনো বড় হয়নি। না থাকলে জানে না তো যে কি অবস্থা দিন যায়। এখন আল্লাহ খুব কষ্ট করে দিন এসে দিন যাচ্ছে। বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্টের মধ্যে আছি। এখন ঘর দুয়ারে পানি পড়ে, ঘর দুয়ার নিয়ে ঝড় ঝাপট আসলে খুব ভয় করে। থাকার জন্য যে ঘরটুকু আছে সেটাও জরাজীর্ণ। বর্ষার সময় বৃষ্টির পানি টিনের ফুটো দিয়ে ঘরে ঢোকে। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কোনো মতে দিন পার করছেন তারা। ছেলে পিলে দুটা নিয়ে খুব কষ্ট আছে। এখানে ঘর দুয়ার নিয়ে ছেলে পিলে নিয়ে খুব কষ্ট করে বেড়ি বেড়াচ্ছে। ছেলে পিলে লেখাপড়া শিখাবো, থাকলে জানে না তো যে কি অবস্থা দিন যায়। এখন আল্লাহ খুব কষ্ট করে দিন এসে দিন যাচ্ছে। বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্টের মধ্যে আছি। এখন ঘর দুয়ারে পানি পড়ে, ঘর দুয়ার নিয়ে ঝড় ঝাপট আসলে খুব ভয় করে। স্বামীর মৃত্যুর পর থেকে তার পরিবার দারিদ্রতার সাথে চরম লড়াই করছে। তাদের থাকার জন্য যে মাটির তৈরি ও টিনের ছাউনি দেওয়া ঘরটি রয়েছে সেটাও বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে। কোনো জমি জমাও নেই। ফলে ভবিষ্যতে তাদের আরো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলে মনে করছেন প্রতিবেশীরা। কষ্টের মধ্যে তারা বাড়ির আশেপাশের মানুষ সাহায্য করছে, বাড়িতে যদি কিছু সাহায্য করতে ছেলে পেলেকাটা নিয়ে এসে মানুষ হতে পারে না। দেশে যারা ধনী ব্যক্তি আছে, আমাদের মেম্বার চেয়ারম্যান আছে, ধনী ব্যক্তি এমপি আছে, এরা যদি আগে এসে যদি একটু চলাফেরা, সরকার এরা যদি চেষ্টা করতে পারে, একটু যদি সাহায্য করে আর আমরা একটু করলে সে হয়তো টিকে থাকবে। অসহায় এই পরিবারটি এখন চেয়ে আছে সমাজের হৃদয়বান ব্যক্তি, সরকারি সহায়তা ও দানশীল মানুষের দিকে। যে কোনো ধরনের সাহায্য ও সহযোগিতা তাদের জীবনে নতুন আশার আলো জাগাতে পারে, এমনটাই মনে করেন স্থানীয়রা।